বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে এটাই ঘটছে, দে আর নট হ্যাপি বিকজ অফ সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, যখন আমি সাকসেস হচ্ছি না সব থেকে বেশি দুঃখিত আমার থেকে বাবা মা হয়ে যাচ্ছে। ইভেন এমনও ছেলেরা আছেন সব থেকে যদি বেশি নফরত করে, ঘৃণা করে তার বাবা মাকে। এই যে বলছি না ক্রিয়েটিভিটি, এন্টারপ্রেনিয়রশিপ, বিজনেস, এগুলো ভাবাবে কে? আমাকে কিন্তু তোমরা খুব বেশি সাহস দিচ্ছ অনেক কিছু কথা খুলে বলার জন্য, তাই নতুন করে আবার একটা ভিডিও বানাচ্ছি ইউথদের জন্য। বর্তমানে ইউথের মধ্যে দেখতে পাই যে সব থেকে বেশি ভেতরে ভেতরে তারা আনহ্যাপি হয়ে আছে। বাইরে থেকে অনেক ঘুরছে, বন্ধুর সাথে আড্ডা মারছে, বাট ইন্টারনালি দে আর নট হ্যাপি, ইন্টারনালি দে আর টু মাচ আনহ্যাপি। রিজনটা কি জানো? রিজনটা আজকে আমি বলছি, হয়তো তোমরা অনেকে রিলেট করতে পারবে। তোমরা এই কারণে আনহ্যাপি নাও যে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, তোমরা এই কারণে আনহ্যাপি যে আমার এখনো জব পাচ্ছি না, আর জব না পাওয়ার জন্য বা কিছু আমি ঠিকঠাক করে করছি না, আর না পাওয়ার জন্য ফ্যামিলির সাথে ঠিক করে কোলাবোরেশন হচ্ছে না, প্যারেন্টের সাথে ঠিকঠাক করে কথাবার্তা ঠিক নেই। বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে এটাই ঘটছে, দে আর নট হ্যাপি বিকজ অফ বাবা মার সাথে ঠিকঠাক করে বনিবনা হচ্ছে না। এক তো তারা ডেফিনেটলি ট্রাই করছে, বাবা মায়ের দোষটা কি যে তারা ভাবে যে প্যারেন্ট হয়েছে মানে আমাদেরকে সব কিছু স্বর্গীয় পাক, বাবা বাবা মানে বিশাল কিছু ব্যাপার, মা মানে ঠিক আছে, কিন্তু আমাকে এটা ভাবতে হবে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তখন অবধি তাদের কোনো অ্যাডভাইস ছিল না, তাদের কাছে কোনো রকমে আমরা প্যারেন্টিং কোনো টিপস পাইনি। এবার যখন আমি 25 বছর পর আমি ট্রাই করছি ডু সামথিং এলস, ডু এনি জব বা কিছু সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, যখন আমি সাকসেস হচ্ছি না সব থেকে বেশি দুঃখিত আমার থেকে বাবা মা হয়ে যাচ্ছে। তাদেরকে দেখে না আমাদের অস্বস্তি বেশি লাগছে, মানে অ্যাকচুয়ালি এনার্জি আমাদের ড্রেন করছে বাবা মা। অনেক হয়তো এগ্রি হবে, অনেক হয়তো ডিসএগ্রি হবে, অনেক হয়তো রেগে যেতে পারে। এটা কীভাবে হয়? হচ্ছে ফ্যাক্ট, কারণ ওনারা একটা কৃত্রিম ওয়ার্ল্ড বানিয়ে রেখেছেন। ওনারা কি করেছেন, একটা সময় হয়েছে অনেকের ক্ষেত্রে যে স্কুলে ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে ভালো ছিল, উচ্চ মাধ্যমিক ভালো ছিল, গ্র্যাজুয়েশন ভালো ছিল, ঠিক আছে, ভালো ছিল মানে যে চাকরি পেয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে না। আর সেটাই কি হয়েছে, মানে বাড়ি চাড়িয়ে আত্মীয় স্বজনকে বলে বেরিয়েছে, আরে খুব ভালো, তোর ছেলে তো খুব ভালো, চাকরি হয়েই যাবে, তোর মেয়ে তো খুব ভালো। এবার হচ্ছে না, ওনারা প্যানিক করছেন, ওনাদের মায়ুসি, ওনাদের দুঃখ মুখটা না দেখতে পাচ্ছি আমরা, তারা অ্যাপ্রিসিয়েট করছে না, তাদের কাছ থেকে আমরা এনার্জি পাচ্ছি না, যেটা এখন সময় এনার্জি পাওয়ার। তারা একবারও বলছেন না যে ঠিক আছে ইউ ট্রাই দিস, ট্রাই করছো, ওকে, অন্য কিছু করে দেখো, আমি সঙ্গে আছি। এই হয়তো অ্যাপ্রিসিয়েশন না পাওয়ার জন্যই আমরা আরও বেশি ভেতরে ভেতরে ভাবছি চাকরিটা পেতেই হবে, একবার দেখিয়ে দিতেই হবে। ইভেন এমনও ছেলেরা আছেন সব থেকে যদি বেশি নফরত করে, ঘৃণা করে তার বাবা মাকে, ভেতরে ভেতরে হয়তো বলতে পারে না কাউকে, বন্ধুদেরকে বলতে পারে না, কোনো কাউকে বলতে পারে না। তার একটি কারণ যে কখনোই তারা বন্ধু হতে চায়নি। হ্যাঁ, এখনও শেল্টার দিয়েছে বাবা মা, হ্যাঁ এখনও তারা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কিন্তু মেন্টালি খিদে কখনো মারতে পারে না বাবা মা। আর এই জন্যই আনহ্যাপি ব্যাপারটা আসে। এর ফলে কি হয় জানো, চাকরিটা পেয়ে যায় যখন, ডিট্যাচমেন্ট এসে যায়। এর ফলে যা কিছু প্রাপ্য পাওয়ার ছিল না বাবা মায়ের, সেটা পায় না। তারপরে কি হয়, ছেলে এখন চাকরি হয়ে গেছে, দূরে সরে যাচ্ছে, ব্যাপারটা দেখতে পাই না, বৌমাকে নিয়ে একটু আলাদায় থাকতে চাইছে, এইসব নানা রকমের ব্যাপার। কিন্তু আলটিমেট যেটা বহু দীর্ঘদিন ধরে সোনার ডিম পাড়া হাঁস ভেবে রেখেছিল ছেলে মেয়েদেরকে, যে বড় বড় ডিম পারবে, সোনার ডিম, সেই ডিম দেখি সবাইকে বলবো দেখো কেমন সোনার ডিম পেরেছে আমার সন্তান। এই যে বলছি না ক্রিয়েটিভিটি, এন্টারপ্রেনিয়রশিপ, বিজনেস, এগুলো ভাবাবে কে? আমার এনভায়রনমেন্টের প্রথম কে আসে? বাবা মা। ওনাদেরই নলেজ ছিল না, ওনাদের সার্কেলে কোনো রকম সেই মোটিভেশন ছিল না, মোটিভেশন কথা বলবো না, নলেজ ছিল না, ডেপথ উইজডম ছিল না, তো আমরা কিছু করতে পারিনি। এবার এখন যে তুমি পাচ্ছি না, তো ওনারা এবারে ডিপ্রেস হয়ে যাচ্ছে, ওনাদের ডিপ্রেশনটা আমাদের উপর থোপে দিচ্ছে। সমাধান একটা হতে পারে, দেখো নিজেকে নিজেই রেসপন্সিবিলিটি নিতে হবে। ইন দ্যাট কেসে ওনারা যেটা করছেন, ওনাদের ওটা মেন্টালিটি, ওনাদের প্যাটার্ন, ওনাদের কারোর 1960, কারোর 1970-তে জন্ম, তো এখন ওনাদের একটা আলাদা প্যাটার্ন ছিল। ওই প্যাটার্নকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখনকার দিনে সেই সমস্ত প্যাটার্ন চলে না, সেই সমস্ত মেন্টালিটি চলে না, আমরা বুঝতে পারি। আমরা তখন ব্লেম করতে পারি না ওনাদেরকে। আমাদের কাজ কি হবে, উই মাস্ট ফরগিভ দেম। ইয়েস, একটা জিনিস আমরা করতে পারি, এভরিডে আমরা প্রিপারেশন নিচ্ছি, যা হোয়াট এভার যা কিছু করছি, বাবা মার সাথে হয়তো ঝামেলা হয়ে যাচ্ছে কথা চলতে গিয়ে, নানা রকমের
ইস্যু আসছে, বাট আমাদেরকে এভরিডে ফরগিভ করে দিতে হবে। ফরগিভ করাটা আমাদের কাজ হবে, নাও আমাদেরকে ওনাদের পজিশন রাখতে হবে, আমাদেরকেই সন্তান হতে হবে, আমাদেরকে অনেকটা ওনাদের যে দায়িত্ব সেটা নিতে হবে। কারণ ওনাদেরকে আমরা এখন এই মুহূর্তে শেখাতে পারবো না। আমাদেরকে জানতে হবে যে ওনাদের প্রোগ্রামিংটা এরকম হয়ে এসেছে, ওনারা অনেক কিছু ওনাদের সিস্টেমে দেখে এসেছেন, যার ফলে এই ধরনের বিষয়গুলো করছেন। তো আমাদেরকে ওনাদেরকে ফরগিভ করে দিতে হবে এবং এইভাবে আমাদেরকে এগোতে হবে। আমি তাই দেখো বেশি বেশি বলি যে একদম লোয়ার মিডিল ক্লাস আর মিডিল ক্লাস দেখবে, একদম যারা লোয়ার মিডিল ক্লাস বলছি তাদের দেখবে কোথাও বাবা মায়ের অত এক্সপেকটেশন থাকে না। তারা জানে ভাই আমরাও কারোর দোকানে কাজ করেছি, কোথাও কাজ করেছি, ঠিক আছে, ছেলেরাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, চল বেটা যা করার তুমি করো বাবু। ইভেন এমন দেখতে পাই প্র্যাকটিক্যালি যে একটা সময় পর ওই ছেলেটাই এমন কিছু করেছে, এমন কিছু ওয়েলথ ক্রিয়েশন করেছে, এমন কিছু অ্যাচিভ করেছে আমার থেকে বেশি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হলো, আমাদের ক্ষেত্রে যে একটা প্যাটার্ন যে বাবুয়ানা, মানে নলেজ কম বাবুয়ানা বেশি, ইগো বেশি, হ্যাঁ, সামাজিক অনেক কিছু ব্যাপার, সোকল অনেক কিছু। তো এইগুলোতে আমরা এখন ট্র্যাপে পড়ে গেছি। তো এই ট্র্যাপটাকে ব্রেক করার জন্য একটাই বললাম যে ফরগিভ করো ওনারা যা কিছু করছেন, এবং অনেক সময় আর্গুতে না গিয়ে, অনেক সময় ডিবেটে না গিয়ে বসে আলোচনা করার চেষ্টা করো। বসে আলোচনা তোমাকেই করতে হবে, তোমাকে তার সমাধান বার করতে হবে, তোমাকে দেখাতে হবে যে দেখো তোমরা যেটা ভাবছো বা তোমাদের যে প্ল্যানিং এটা হতে পারে, বাট আমার দিক থেকে বা যেটা দেখতে পাচ্ছি বা নাও দ্য সিনারিও যেটা এটা ইভেন অনেক স্টুডেন্ট আছো তোমাদের মধ্যে মনে মনে একদম 100% তোমরা জানো যে আমি কোনোদিনই সরকারি চাকরি পাবো না, আই এম নট দ্যাট কাইন্ড অফ দ্য গাই। তুমি নিজে জানো যে আমার সেই ক্যাপাবিলিটি নেই, কিন্তু বাবা মায়ের এক্সপেকটেশন, বাবা মা চাইছে যে ফোর্স করে আমাকে পাঠাচ্ছে, উনি ডিসিশন দিয়ে দেবেন যে এটা করতেই হবে, যার ফলে কি তুমিও জানো যে আমার দ্বারাও কিছু হবে না, উনিও চাইছেন, ফোর্স করছেন, দিয়ে সময় নষ্ট শুধু তোমার যাচ্ছে। ওনারা হয়তো আর 15 বছর 20 বছর বলবেন, তারপর তো ওনাদের সবই ধরো চলো এন্ড হয়ে যাবে একটা সময়ের পর। বাট এই যে একটা নিজেকেও বোকা বানাচ্ছ, ওনাদের সাথেও মানে ঠিক করে বসে কথা বলছো না যে আমার দ্বারা হবে না, বলো যে আই এম নট হ্যাপি এটার জন্য আমি দুঃখিত আছি। তো আমি যদি এটা করতে পারি আই উইল বি হ্যাপি, ওকে, যদি আমি এটা করতে পারি তো আমি হ্যাপি হব। যেমন আমরা 3 ইডিয়টসে কি দেখেছিলাম, 3 ইডিয়টস দেখেছি সবাই, 3 ইডিয়টস আমাদের বাস্তবে অ্যাপ্লাই হয়নি, মোস্ট পপুলার মুভি। আমরা ইভেন এমনও যদি এখন সময় পাই বসলে হয়তো দেখবো আমরা, তো ওখানে আমরা কি দেখলাম যে ফারহানের যে বাবা, উনার এক্সপেকটেশন ছিল যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, রাইট, তো তার জন্য ল্যাপটপ কিনে দিল, অমুক তমুক ইঞ্জিনিয়ার হবে। ফারহান ভেতরে জানে যে আমার ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, আমি এই ক্যালকুলেশন ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না, আই লাইক ফটোগ্রাফি। মেবি সেটাই তুমি বলো, তোমার ভেতরে যেটা তোমাকে কুড়ে খাচ্ছে, যেটা তুমি বলতে পারছো না, যদি দেরি হয়ে যায় কি হবে জানো তো, 10 বছর পর তুমি এত ব্লেম করবে ফ্যামিলিকে, ইভেন রিলেশনটা ভেঙে যাবে একদম, পুরোপুরি বাবা মাকে মুখ দেখতে চাইবে না, বারবার বলবে তোমার জন্যই আমার এটা হয়নি, তোমার জন্যই আমার এটা হয়নি, তোমার জন্যই আমার এটা হয়নি, এটা তুমি বলবে। আর তুমি বলবে আমি এটা করতে চাইতাম না, আমি এরকম নই, আমার ভালো লাগা ছিল এটা, একটা সময় তুমি বলবেই। আর সেটা যেন দেরি না হয়ে যায়, বসো একসাথে বসে আলোচনা করো যে দেখো এটাও অপশন হতে পারে, আমি এটাও করতে পারি, এরকম করে তো করা যেতে পারে। আমি ভাবছি একটা দোকান খুলবো আমারই অঞ্চলে, আমি ভাবছি যে এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না, আলোচনার মাধ্যমে সমাধান আসবে। আর ফাইনালি একটা কথা বলবো, ওনাদেরকে ফরগিভ করে দাও, এভরিডে ফরগিভ করে দাও। ইভেন কমেন্টে আমাকে লেখো ক্ষমা করছো কিনা, আশেপাশে যে কোনো মানুষকে যাদের মনে হচ্ছে টক্সিক পিপল লাগছে, সো তাদেরকে ফরগিভ করতে শেখো। কমেন্টে লেখো যে কে ফরগিভ করছো, ওকে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি তুমি আমাকে করতে পারো। কেউ যদি চাও যে 1-to-1 কাউন্সেলিং করার জন্য, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ।